আসসালামু আলাইকুম। কাজের ব্যস্ততায় অনেকদিন আপনাদেরকে কোনো ভিডিও উপহার দিতে পারি নাই। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেব। যা হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জাপানে বাসে ওঠার জন্য প্রতিবন্ধীরা কী রকম বিশেষ সুবিধা পান। জাপানে বাস ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের মধ্যে অন্যতম হল, 1 নম্বরে বলবো, লো ফ্লোর বাস বা মাটি থেকে সামান্য উঁচুতে, মাটির কাছাকাছি থাকে প্রবেশের সিঁড়ি, যা হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশ করা সহজ করে তোলে। 2 নম্বরে হলো র্যাম্প। বাসগুলোতে স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল র্যাম্প থাকে, মানে ড্রাইভার সুইচ ব্যবহার করে বাসকে দরজার সাইডে কাত করে মাটির কাছাকাছি নিয়ে যায়, যাতে হুইলচেয়ার ব্যবহারকারীরা বা যাদের পা উঁচু করতে সমস্যা হয় তেমন ব্যক্তিরা সহজে বাসে উঠতে পারেন। 3 নম্বরে হলো বিশেষ আসন। অচল বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য কিছু সংরক্ষিত আসন থাকে। সাধারণত এসব আসনগুলো বাসের সামনের দিকে থাকে এবং বসার জায়গা কিছুটা বেশি থাকে। 4 নম্বরে আসুন দেখি যে বাস ড্রাইভারের দায়িত্ব কি কি। জাপানে বাস ড্রাইভাররা প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। সাহায্য প্রদান। বাস ড্রাইভাররা যখন দেখে কোন প্রতিবন্ধী বাসে উঠবে তখন তারা তাদের ড্রাইভিং সিট থেকে নেমে এসে বাসে থাকা র্যাম্প লাগাতে এবং হুইলচেয়ার ব্যবহারকারীদের উঠতে সাহায্য করে। আর 100% নিশ্চিত করেন যে ড্রাইভাররা নিশ্চিত করেন যে সমস্ত যাত্রী নিরাপদে বসেছেন এবং হুইলচেয়ার সঠিকভাবে সংযুক্ত হয়েছে। তারপর প্রয়োজন অনুযায়ী সেই প্রতিবন্ধীদের আবার সিট থেকে নেমে এসে সঠিক স্টপে নামিয়ে দেন। প্রকৃতপক্ষেই জাপানের বাস ড্রাইভাররা বেশ সহানুভূতিশীল এবং সহায়ক, এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ মনোযোগ দিয়ে থাকেন, যে কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে এবং সুরক্ষিতভাবে যখন তখন ভ্রমণ করতে পারেন। আর এই ধরনের উদাহরণ থেকে বোঝা যায়, জাপান সরকার দেশের সবাইকে বিশেষ সেবা দেওয়ার ক্ষেত্রে কতটা মনোযোগী এবং সংবেদনশীল। দোয়া করি বিদ্যমান সংস্কারের মতো আলোড়িত হয়ে যেন কোনোদিন আমাদের দেশেও যাতে এমন সেবা দেখা যায়। সবাইকে ধন্যবাদ।